পেতনির আছর। গ্রামের ভেতরের ছোট্ট একটি মাটির বাড়িতে সুখে দিন কাটছিল কামাল, তার মা আমেনা বেগম আর নতুন বিয়ে করা গর্ভবতী স্ত্রী রোকসানা বেগমের। রোকসানার গর্ভে তাদের প্রথম সন্তান, তাই বাড়িতে আনন্দের একটা বাতাস বইছিল। একদিন ভরদুপুরে কামাল গিয়েছিল পাশের হাটে বাজার করতে। থলের ভেতর তাজা সবজি আর একটা পেল্লায় ইলিশ মাছ নিয়ে সে ফিরছিল বাড়ির পথে। হাঁটতে হাঁটতে সে যখন গ্রামের মেঠোপথ ধরে এগোচ্ছিল, তখন কেউ একজন যেন তার পিছু নিল। পথে ছিল না কেউ, তবুও একটা শীতল বাতাস তার গা ছুঁয়ে গেল। সে টের পেল না একটা পিশাচিনী, এক ভয়ঙ্কর পেতনি তার অলক্ষ্যে তার পিছু নিয়েছে। সেই ইলিশ মাছের গন্ধে আকৃষ্ট হয়ে সে কামালের সঙ্গ ধরেছিল, আর তার টার্গেট ছিল রোকসানার গর্ভের সন্তান। কামাল বাড়িতে ফিরতেই রোকসানা হাসি মুখে এগিয়ে এল। ততক্ষণে পেতনিটা সুযোগ বুঝে রোকসানার ওপর ভর করেছে। সন্ধ্যা নামতেই বাড়ির পরিবেশ কেমন যেন থমথমে হয়ে গেল। সেদিন রাত থেকেই রোকসানার আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। সে অকারণে চিৎকার করত, কখনো গোঙাত, আবার কখনো একা একা বিড়বিড় করত। তার চোখ দুটো রক্তজবার মতো লাল হয়ে যেত, আর সে ঘরের জিনিসপত্র এলোমেলো করে দিত। আমেনা বেগম ছেলের বউয়ের এমন অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ অসুস্থতা নয়। তিনি কামালকে বললেন, বাবা, আমার মনে হয় রোকসানার উপর কিছু ভর করেছে। তুই বরং গ্রামের কবিরাজকে ডেকে আন। কামাল মায়ের কথা শুনে পরদিনই গ্রামের এক কবিরাজের কাছে গেল। কবিরাজ এসে রোকসানাকে দেখে নানা রকম ভণ্ডামি শুরু করলো। সে তাবিজ কবচ দিল, মন্ত্র পড়ল, এমনকি চিকিৎসার নামে রোকসানাকে নানাভাবে কষ্টও দিল। কিন্তু কোনো লাভ হলো না। রোকসানার অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগল। বাড়ির সবাই হতাশ হয়ে পড়ল। গ্রামের লোকজন কামালের দুর্দশা দেখে তাকে পরামর্শ দিল, কামাল, এই কবিরাজ ভণ্ড, তুই বরং ফতুয়ার পাড়ার আলেম সাহেবকে দেখা। শুনেছি তিনি নাকি খুব ভালো লোক, অনেক জিন ভূতের আছর ছাড়িয়েছেন। লোকজনের কথা শুনে কামাল আর দেরি করল না। পরদিনই সে আলেম সাহেবের বাড়িতে গেল। আলেম সাহেবকে সব খুলে বলতে কামালকে দেখেই তিনি বুঝতে পারলেন। কামাল যখন ইলিশ মাছ কেনার কথা এবং তারপরে রোকসানার অসুস্থ হওয়ার কথা বলল, তখন আলেম সাহেব মুচকি হাসলেন। তিনি কামালকে অভয় দিয়ে বললেন, ভয় পেও না বাবা, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আমি আজ রাতেই তোমাদের বাড়িতে যাব। সন্ধ্যা হতেই আলেম সাহেব কামালের বাড়িতে এলেন। তিনি রোকসানার কাছে বসলেন, কুরআন তেলাওয়াত করলেন আর বিশেষ কিছু দোয়া পড়লেন। ধীরে ধীরে রোকসানার অস্থিরতা কমতে লাগল। গভীর রাতে আলেম সাহেবের নিবিষ্ট দোয়ায় পেতনিটা রোকসানার শরীর ছেড়ে চলে গেল। রোকসানা দীর্ঘ এক ঘুমে ঢলে পড়ল। সকালে যখন রোকসানার ঘুম ভাঙল, তখন সে সম্পূর্ণ সুস্থ। সেদিনের ঘটনা তার কিছুই মনে ছিল না। আলেম সাহেব কামালকে সাবধান করে বললেন, বাবা, মাছের গন্ধে অশুভ শক্তি আকৃষ্ট হয়, তাই আর কখনো রাতের বেলা বাজারে গিয়ে মাছ কিনবে না বা ঘরে আনবে না। কামাল মাথা নেড়ে আলেম সাহেবের কথা মেনে নিল। এরপর থেকে কামাল কখনো রাতের বেলা বাড়িতে মাছ নিয়ে আসতো না। কয়েক মাস পর কামালের স্ত্রী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। কন্যা সন্তানটা ছিল দেখতে ভীষণ সুন্দর, যেন জ্যোৎস্নার স্নিগ্ধ আলোর মতো। তাদের ঘরে আবার আনন্দের বন্যা বইতে শুরু করলো। কামাল তার মা, স্ত্রী আর ফুটফুটে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। সেই ভয়ঙ্কর রাতগুলো তাদের জীবন থেকে মুছে গিয়েছিল, রেখে গিয়েছিল শুধু এক অদ্ভুত অভিজ্ঞতার স্মৃতি।